হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজ এপ্রিল মাসের 28 তারিখ, রোজ রবিবার। সময় এখন সকাল 10টা। সব মানুষেরই শুধু একটাই জিজ্ঞাসা, একটাই জানতে চাওয়া যে রাইড শেয়ারিংয়ে মাসিক ইনকাম কেমন হয়, অ্যাভারেজ ইনকাম কেমন হয়। আজকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেব আমার ইনড্রাইভ পাঠাও দুটা মিলিয়ে কত টাকা ইনকাম হয়েছে এই এপ্রিলের 28 দিনে, এবং কিছু টাকা আমি জমাইছি সেটাও দেখাবো। সকাল 9টা বাজে আমি পাঠাও এবং ইনড্রাইভ দুটো অ্যাপ খুলে বসে আছি। পাঠাওতে একটা রিকোয়েস্টও আসে নাই এবং ইনড্রাইভে আমি একটাও ধরতে পারি নাই। শেষমেশ 10টার দিকে ইনড্রাইভে আমি একটা ধরতে পারি। পরে সেই ভাইয়াকে পিক করতে চলে যায় নয়াবাজার জিন্দাবাহারের সামনে। উনি যাবে বেগুনবাড়ি তেজগাঁ। আপনারা তো জানেনই, রবিবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন ঢাকায় অসহ্য জ্যাম পড়ে। তাই আমরা বংশালের ভেতর দিয়ে মাহুরটুলি হয়ে পাকিস্তান মাঠের সামনে দিয়ে বঙ্গবাজারে বের হয়ে যাই। তারপরেও সিগনালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে। আর ওই ভাইয়া এবং আমি দুজনেই চিনি না উত্তর বেগুনবাড়ি কোথায়। রাস্তায় রিক্সাওয়ালা আমাদের কাছে জিজ্ঞেস করে করে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। ও আচ্ছা, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আপনারা অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখেন। এতে আমি অনেক কৃতজ্ঞ, অনেক হ্যাপি। আপনাদেরকে মন থেকে জানাই ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। প্রতিদিন আমি রাইড শেয়ার করে বাসায় আসার পর শরীর অনেক ক্লান্ত থাকে, আর ভিডিও এডিট করতে সময় লেগে যায় 3 থেকে 4 ঘন্টা। আমি চাই আপনারা যাতে আমাকে কিছু সাজেশন দেন, যাতে আমি আমার ভিডিওটা আপডেট করতে পারি, আরও আপগ্রেড করতে পারি, আরও ভালো করতে পারি। আর এর সাথে আপনারা যা দেখতে চান সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে। চলে আসলাম আমরা উত্তর বেগুনবাড়ি। দূরত্ব ছিল 8.1 কিলোমিটার, ভাড়া আসে 150 টাকা, সময় লাগে 40 মিনিট, পার কিলোমিটার পরে 18 টাকা 50 পয়সা করে। ওই ভাইয়াকে ড্রপ করার পর আহসানুল্লাহ ইউনিভার্সিটির সামনে থেকে আমার আরেকটা রিকোয়েস্ট চলে আসে ইনড্রাইভ অ্যাপে। ওই ভাইয়া যাবে বসুন্ধরা। রাইড শেয়ারিং করার সময় অনেক সময় ছোট ট্রিপও আসে, আবার অনেক সময় বড় বড় ট্রিপও পাওয়া যায়। কিন্তু আপনারা কি জানেন যে ছোট ট্রিপে বেশি লাভ? প্রথমে যখন আমি পাঠাও চালানো শুরু করি তখন ছোট ছোট ট্রিপ আসলে আমার মনটা খারাপ হয়ে যেত, ভালো লাগতো না। আমি এমনও ট্রিপ মারছি যার ভাড়া ছিল মাত্র 30 টাকা। যেসব ট্রিপের ভাড়া বেশি আসতো সেগুলো পেলে মনটা খুশি হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে জানতে পারলাম আসল কাহিনী। ট্রিপ যত ছোট হবে রাইডারের তত লাভ বেশি হবে। 100 টাকার নিচের ট্রিপগুলা পার কিলোমিটার আসে সবসময় 18 থেকে 20 টাকা করে, আর যেগুলো 200 থেকে 250 টাকা সেগুলোর পার কিলোমিটার আসে 15 টাকা করে। ভাইয়ারে নিয়ে চলে আসলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। দূরত্ব ছিল 8.5 কিলোমিটার, ভাড়া আসলো 140 টাকা, সময় লাগে 45 মিনিট, পার কিলোমিটার পড়লো 16 টাকা 40 পয়সা করে। এরপর আমি বসুন্ধরাতে প্রায় আধা ঘন্টা ওয়েট করি, কোনো ট্রিপ আসতেছিল না। আজকে পাঠাওতে একটা ট্রিপও পাইনি আমি, আল্লাহ জানে পাঠাওর কী হয়েছে। ইনড্রাইভ অ্যাপে আমি একটা ট্রিপ ধরি। এই যে আপুর ট্রিপ ধরছি, এই আপুকে আমি গত 24 তারিখে এখান থেকেই সিদ্ধেশ্বরীতে নিয়ে গেছিলাম। আবার আজকে আমি তার ট্রিপটা আবারও পাই, তার সাথে দেখা হয়ে গেল, ভালোই লাগলো। তার ডেস্টিনেশন ছিল বনানীতে, মাত্র 5.8 কিলোমিটার দূরত্ব। কিন্তু রাস্তায় রোদের তাপ এতই ছিল যে মাথা টাথা ঘোরানো শুরু করে আমার। ওনাকে ড্রপ করার পর ভাড়া আসে 106 টাকা, আমাদের সময় লাগে প্রায় 35 মিনিট, পার কিলোমিটার পরে 17 টাকা 50 পয়সা করে। আর ওনাকে ড্রপ করার পর আমি সাথে সাথে একটা পানি কিনে খাই। তারপর ওখানে হোটেল সেরিনার সামনে আমি প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়েট করি, কিন্তু কোনো ট্রিপই পাই নাই। শেষমেশ ইনড্রাইভে আমি একটা ট্রিপ পাই। এই ট্রিপটার পেছনে একটা ছোট কাহিনী আছে, এমন কাহিনী যেটা শুনলে জানতে পারবেন যে কিছু কিছু মানুষ এখনও আছে যাদের মধ্যে মানবতা বেঁচে আছে। যে রিকোয়েস্টটা আমি পেলাম ইনড্রাইভে, উনি গুলশান 1-এর সার্কেলে আছে। আমার লোকেশন থেকে পিক আপ লোকেশনের দূরত্ব ছিল 2.3 কিলোমিটার। আমি ফোন করে ভাইয়াকে বললাম, ভাইয়া আমি আসতেছি। উনি আমাকে বললেন, ভাই জলদি আসেন। আমি মহাখালী ওয়্যারলেস দিয়ে গেলাম। এর মধ্যে হঠাৎ গলির ভিতরে ঢুকে গাড়ি ঘোড়া সব থেমে গেল। উল্টা সাইড থেকে যে গাড়িগুলো আসতেছিল তারা বলতেছে, ভাই সামনে যাওয়াই যাবে না, গাড়ি ঘোরান। আমি গাড়ি ঘোরালাম। তখন ওই ভাইকে ফোন দিলাম যে, ভাই আমি বনানী দারাজের অফিসের সামনে দিয়ে ঘুরে আসতেছি। উনি বলল, ভাই জলদি আসেন। আমি অনেক জলদি করে গেলাম তার লোকেশনে। উনি লোকেশনেই আছে। লোকেশনে যাওয়ার পর আমি তাকে ফোন দিলাম। প্রায় 4 কিলোমিটারের মতো ঘুরে আমি ওই লোকেশনে গেছি। ফোন দেওয়ার পর দেখি তার ফোনটা বিজি। তারপর উনি আমাকে ফোন ব্যাক করে বললেন যে, ভাই আমি তো এক রোগীকে রক্ত দিতে যাচ্ছিলাম, কিন্তু এখন আর লাগবে না, উনি রক্ত পেয়ে গেছে, তাই আর ওনার যাইতে হবে না। আমি বললাম, ভাইয়া নো প্রবলেম। তারপর উনি আমার বিকাশ নাম্বারে 50 টাকা পাঠিয়ে দিয়ে বললেন, ভাই আমি দুঃখিত, এই গরমের মধ্যে আপনারা এত দূর আনলাম, আপনি একটা ঠান্ডা খেয়ে নিলেন। উনি কিন্তু পারতো যে রিকোয়েস্টটা ক্যান্সেল করে চলে যেতে, কিন্তু সে করে নাই। মানুষের এরকম ব্যবহার দেখলে দিলটা খুশি হয়ে যায়।
যাক, ওখান থেকে আমি তারপর ঘুরতে ঘুরতে চলে যাই বনশ্রীর দিকে। কোনো রিকোয়েস্টই পাই না। আজকে আমার কপালটা পুরাই গেছে, যতটুকু রিজিক লেখা ছিল ততটুকুই পাবো। অনেকক্ষণ পরে একটা রিকোয়েস্ট পাই রামপুরা পাওয়ার হাউসের সামনে থেকে। ওই ভাইয়া যাবে মালিবাগ, ভাড়া দেখাচ্ছিল 60 টাকা। তারে পিক করতে যায় আমি এমন গলিতে ঢুকি গুগল ম্যাপ দেখতে দেখতে যে গলির সামনে আর দেখি রাস্তাই নাই, পুরো বিল্ডিং। তারপর তারে খুঁজে পাইলাম, আমরা রওনা দিয়ে দিলাম মালিবাগের উদ্দেশ্যে। দূরত্ব ছিল 3.2 কিলোমিটার, সময় লাগে 18 মিনিট, ভাড়া উঠে 70 টাকা, পার কিলোমিটার পরে 22 টাকা করে। ওই ভাইয়াকে ড্রপ করে আমি শান্তিনগরের দিকে যাই ট্রিপ খোঁজার জন্য, কিন্তু তখনই ওই মুহূর্তে আমাকে এক সার্জেন্ট হাত দিয়ে থামায়। আমি ভাইয়াকে বললাম, কি হয়েছে ভাইয়া, কাগজ দেখবেন? উনি বলল, না, আপনার পিছনের সিটে যে হেলমেটটা আছে ওটা নামান। ওটা নামাইলাম। তারপর উনি বাইকে চড়ে বসলো, বললো যে চলেন সামনে। সামনে ঠিক পল্টনের মোড়ে এসে ওই ভাই নাইমা গেল। আমাকে বললো, ভাই এক কাপ চা খেয়ে যান। আমি আর কি বলবো, আমি বললো, না ভাইয়া থ্যাংক ইউ, চা লাগবে না। পল্টন যখন এসেই পড়ছি তখন ভাবলাম যে চলেই যাই বাসায়, কারণ মনটা চাচ্ছিল খুবই বাসায় যেয়ে রেস্ট নিতে। তখন ভাবলাম একদিন অন্তত মনের কথা শুনি, চলে গেলাম বাসার দিকে। চলেন এবার দেখে আসি কোন অ্যাপে আমার কত ইনকাম হলো। ইনড্রাইভে আমার ইনকাম হয়েছে 10,471, পাঠাওতে করছি 10,422 এবং পার্সেল ডেলিভারি দিয়েছিলাম 3,500 টাকার মতো। আমি এই মাসে গড়ে প্রতিদিন চালাইছি 4 থেকে 5 ঘন্টা করে। আর আমি প্রতিদিনই কিছু টাকা করে জমাই। চলেন দেখি কত টাকার মতো হয়েছে আমার এই মাসে। ভিডিওটা শেষ করি, চলেন চলে আসি হিসেবে। আমি 2টার ভেতর বাসায় চলে আসি, বেরোছিলাম সেই সকাল 10টায়। 4 ঘন্টায় আমার ইনকাম হলো 520 টাকা। তেলের জন্য যদি 120 টাকা বাদ দেই তাহলে দাঁড়ায় মাত্র 400 টাকা। তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি আজ। কাল দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর নতুনরা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।